আর মমতা তৃণমূলের আরো একটা পদক্ষেপ, চিফ হুইপ বদল চেয়ে স্পিকারকে চিঠি, বিধানসভার স্পিকারকে চিঠি দিলেন মমতা তৃণমূল। ফিরহাদের বদলে মদনকে চিফ হুইপ করার আর্জি, কারণ ফিরহাদ তো গতকালই চলে গেছেন ঋতব্রত সন্দীপন সাহাদের শিবিরে। গতকাল রাতে স্পিকারকে মেল মমতা তৃণমূলের, গতকালই নব তৃণমূলে যোগ দেন ফিরহাদ। বিষয়টি বিচারাধীন বলে আর্জি খারিজ স্পিকারের। নব তৃণমূল আর মমতা তৃণমূল বিধানসভাতেও সংঘাত। কুণাল ঘোষ যখন বলতে উঠলেন সেই সময় চোর চোর স্লোগান, তারপরে কুণাল ঘোষ আক্রমণ করলেন বিরোধী দলনেতাকে। 20 মিনিট। আমাকে গুরুত্ব দেওয়ার জন্য আপনাদের স্যার আমার স্যার স্যার আমায় যদি ডিস্টার্ব করেন, এরপর যাদের যাদের আমি বলতে দেবো না আমায় থামাবেন না কিন্তু। গলার জোর একার নেই, গলার জোর একার নেই। আরে এরা স্যার আমায় ভয় পায়, এরা আমাকে ভয় পায়, তাই বলতে দিচ্ছে না। এরা ভয় পায়, এরা ভয় পায়। আসলে স্পিকার সাহেব ব্যবস্থা করে রেখেছেন যে আসল বিরোধী বেঞ্চ থেকে কথা হলে কথা হবে না, আর ওনার অনৈতিকভাবে মেরুদণ্ডহীন বিরোধী দলনেতাকে বলতে দিলে তখন সেটা বলতে দেওয়া হবে। এইটা উনি ব্যবস্থা করে রেখেছেন। এই যুযুধান দেখে, তৃণমূলের এই যুযুধান বিধানসভার ভেতরে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। কুণাল ঘোষ, আপনার 8 লক্ষ কোটি টাকার দেনা আমি আপনাদের কাছে আবেদন করব। এই আগে সরকারের যারা সদস্য সমর্থক ছিলেন, পঞ্চায়েত থেকে শুরু করে মুখ্যমন্ত্রী অবধি, তাদেরকে ভালো করে ঝাড়াই পোছাই করা হোক। আমি দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবঙ্গের এই 8 লক্ষ কোটি দেনা 1 সপ্তাহের মধ্যে মিটে যাবে। দলের মধ্যেই তাদের আওয়াজ উঠেছে যে ওরা চোর, এ বলছে ওকে চোর, ও বলছে ওকে চোর। আমি আবেদন করব মাননীয় স্পিকার স্যারের কাছে যে ওনাদের একটু চেয়ারটা আলাদা করে দেওয়া হোক। কোনটা কালীঘাট তৃণমূল আর কোনটা নিমতলা ঘাট তৃণমূল, সেটা আলাদা করে দিলে আমাদেরও তাদের সমালোচনা করার সময় সুবিধে হবে কোন দিকে আঙুল তুলবো।